ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী। উনি বলতেছে একজনে ফেরেশতা নামায় নিয়ে আসে, না জানি ওর দিলে কি লাগছে, উপরে মুখ উঠায় আল্লাহকে বলছে, ও আল্লাহ, এখনো কি আমাদের সাহায্যের সময় আসে নাই? এত দেরি কেন? উপরে উঠায় মুখ উঠায় বলছে, উনসুর উম্মতা মুহাম্মদ, আল্লাহ উম্মতে মুহাম্মদকে সাহায্য করার সময় আসে নাই, এখনো কেন করেন না? কবে করবেন? মরে গেলে? বলে বলতে দেরি আকাশ ফাইটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের চোখে দেখছি, চোখে ফেরেশতাকে নামতে দেখছি। আমি প্রথম যেই ব্যক্তি ঘোড়ার উপরে চড়ে আসছে, সে আমার মাথার উপরে আয়েশা বলছে, আবশির জাআ নুসরা রাব্বা মুহাম্মদ, মুহাম্মদের রবের সাহায্য চলে আসছে। তোর আওয়াজ আরো হেলায় দিছে এক চুলের কারণে। কি পড়েন না? চতুর্থ আসমান থেকে ফেরেশতা নামায় নিয়ে আসছে, পড়েন না? শুনেন না? টাকাইতে ধরছিল যে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নামায় নিয়ে আসছে, নামাজ শেষ করেন নাই, বয়ে বয়ে শেষ করতেছেন যে নামাজ শেষ, আমাকে হত্যা করবে। তো সালাম ডাইন দিকে ফিরে দেখে সুদর্শন যুবক মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞাসা করতেছে, দেখলাম কাকে, এখন দেখি কাকে, আগেরটা কে, তুমি কে? তুমি ডাইকা আইনা তুমি চিনো না, তুমি ডাইকা আনলা তুমিই চিনো না। তো বলছে কোত্থেকে আসছো? চতুর্থ আকাশ থেকে, তোমার ডাক আমাকে নিয়ে আসছে। বলছে আমার দুশ্মন, পিছে তাকায় দেখো জাহান্নামে, হত্যা করে ফেলছি, লাশ থেকে আগুন জ্বলতেছে। বলছে আমার জন্য একা? বলছে কিয়ামত পর্যন্ত তোর মতো নামাজ যে উপহার দিবে আর তোর মতো চিৎকার যে দিতে জানবে, তার জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত আছি। এক সময় ছিল, কোথায় আসেন আপনারা? আল্লাহর ওয়াদা ছিল, কিন্তু আবারও বলতেছি ওই কথা, আফসোস আমরা বুঝি নাই, বুঝেই তো পারি না, বুঝিও নাই যে বুঝেই তো পারি না। আল্লাহ একটা দায়িত্ব দিয়ে উম্মতকে পাঠাইছে। দায়িত্বটা বড় কঠিন ছিল না, বড় সহজ দায়িত্ব ছিল, বড় পদমর্যাদার দায়িত্ব ছিল, বড় পাওয়ারের দায়িত্ব ছিল, পাওয়ার ছিল, বড় পদমর্যাদা ছিল, বড় উচ্চাঙ্গের দায়িত্ব। নাইলে এটা নবীদেরকে দিতেন না। আল্লাহ নবীদেরকে সবচেয়ে উঁচা জিনিস দিচ্ছেন, এর চেয়ে উঁচা কাউকে দেন নাই। ওই দায়িত্ব নবীদেরকে দিছিলেন, আর এই উম্মতকে দিছিলেন। বড় সুন্দরভাবে বুঝাইছিলেন যে দায়িত্বটা কত বড় মহৎ, কত বড় উঁচা দায়িত্ব। তাহলে আল্লাহ এই মেসাল দিয়ে কোনোদিন বুঝাইতেন না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তারপরে ভালোবাসা আল্লাহ একটা গালি দিছেন। যদিও গালি শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু এটা ভালোবাসা শব্দটা বলছেন, কোনো দূষণীয় শব্দ না, ভালোবাসা। হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, এটা ভালোবাসার শব্দ। এটা কি? যদিও শব্দের শাব্দিক অর্থ ভালোবাসার না, কিন্তু বলার প্রেক্ষাপটে বোঝা যায় বড় ভালোবাসায় বলছে। আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে ও আমার কথা বুঝবে না, বলবে হুজুর আবার এটা কি বলে। দেখতেছি আল্লাহ বলতেছে মানুষের চেয়ে বড় জালেম কেউ নাই, বড় অজ্ঞ কেউ নাই। না, এটা ভালোবাসা। আল্লাহ ভালোবাসা এটা বলছে। আমরা মাঝে মাঝে বলি না, আরে বেউকুফ তুই কেন গেলি, কিন্তু মনে মনে খুশি, মনে মনে, কিন্তু উপর দিয়ে কি বলছে, তুই বেউকুফ তুই গেলি কেন? ঠিক না?
তুই গেলি কেন? আমি তো আরেকজনে বলছি তুই গেলি কেন, ঠিক না? কিন্তু ভিতরে 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 না, এরকম শব্দ নাই আমাদের ভাষায়। আছে এক কর্মচারীরে বলছে কিন্তু আরেকজনে কইরা আয়া পড়ছে, ওস্তাদ কইরা আয়া পড়ছে, দূর বেউকুফ তোরে কইছি নাকি? কিন্তু ভিতরে 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 আল্লাহ এরকম খুশি। যদিও আমাদেরকে বলছে তবু মতো জালেম কেউ নাই, কি অজ্ঞ কেউ নাই, কিন্তু ভিতরে ভিতরে কি ভিতরে 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 খুশি। মাশাআল্লাহ, ভিতরে ভিতরে কামের লোক। আবার অন্যরে দেখায় কামের লোক। কি কামের লোক? যারে কইছিল ওরে কয় তুই আর কি দেখছস, এটা কয় কামের মানুষ। আল্লাহ ভিতরে ভিতরে এরকম খুশি, মহব্বতে আমাদেরকে বলছে, দায়িত্ব দিয়েছিলাম। আফসোস আমরা বুঝলাম দায়িত্বটা লম্বা ছিল না, বড় শর্ট ছিল, যে নিজে দিনদার হও, পাশের লোকগুলাকে হাতে পায়ে ধরে দিনদার বানাও। নিজে নামাজি হও, পাশের লোকগুলাকে হাতে ধরে নামাজি বানাও, হাতে পায়ে ধরে নামাজি বানাও। নিজে দিনদার হও, পাশের লোকগুলাকে দিনদার বানাও। নিজে আমার সাথে পরিচিত হও, পাশের লোকগুলাকে পরিচিত বানাও। এই জন্যই তো হাদিসে আছে কিয়ামতের দিন, এই ভয়াবহতার দিনেও কিছু কিছু লোক হীরা এবং মণি মুক্তার মেম্বরে বসা থাকবে, আর চেহারা 14 তারিখের চাঁদকে হার মানায় দিবে। নবী শহীদ সব ঈর্ষা করবে, এরা করা দুনিয়া পরেশান, এরা তো বাদাম খায়। চেহারে বইয়া কি করতেছে? বাদাম খাইতেছে, কোনো পেরেশানি নাই। এরা কারা? হাদিসে আছে ফেরেশতারা বলবে চিনো না? বলবে চিনি তো না। কারা? এরা মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করছে, যার কারণে মানুষ আল্লাহকে জান মাল দিয়া ভালোবাসে। এটাই বুঝাইতেছিলাম যে যারা নিজেরা দিনদার হবে আর পাশের লোকটাকে হাতে পায়ে ধরে দিনদার বানাবে, পাশের লোকটাকে দিনদার বানাবে, এই দায়িত্ব ছিল আমাদের। সমাজের লোকটাকে দিনদার বানাবে, এলাকার লোকটাকে দিনদার বানাবে, নিজের থানার লোকটাকে দিনদার বানাবে, জেলার লোকটাকে দিনদার বানাবে, দেশের লোকটাকে দিনদার বানাবে। এরকম করে পরিধি আস্তে আস্তে বাড়বে, একদিনই না। আগে নিয়ম ছিল তাবলিগে, এখন তাবলিগে নিয়ম নাই। এখন তো দৈরেই 3 চিল্লায় পাঠায় দেয়, ঠিক না? ছোটবেলা দেখছি নিয়ম ছিল 5-7 বার 3 দিন না লাগাইলে কোনোদিন চিল্লায় পাঠাইতেন না। জানি না এরকম বুড়ারা জিন্দা আছে কিনা। এখন তো সব তাবলিগালা যারা জিন্দা আছে সব আমরা হলাম স্মার্ট আর ডিজিটাল যুগের তাবলিগালা, ওই আগের যুগের তাবলিগালা নাই। এই জন্য আমার কথা অনেকের দিলের ভিতরে লাগবে, অনেকে আবার বিরোধিতাও করবে। আছে পুরান বুড়া 2-1টা এখানে জিন্দা আছে নাকি? এরকম আছে। 70-এর দশকে চিল্লা লাগাইছে, 80-র দশকে চিল্লা লাগাইছে, এরকম বুড়া আছে 2-1টা। থাকলে বলতে পারবো, ডিজিটাল যুগের চিল্লা আলা বলতে পারবো না। এখন তো উঠায় আর ডাইরেক্ট চিল্লায় পাঠায় দেয়। আগে ছিল 3 বার 4 বার 5 বার 7 বার, 3 দিন লাগাও, তারপরে তোমাকে চিল্লায় পাঠাবো। এটারও কারণ ছিল, অকারণে মুরব্বীরা করেন নাই। আগের মুরব্বীরা যারা কবরে চলে গেছে ওদেরকে কোত্থেকে আমি আনবো? আমি তো মাঝে মাঝে বলি, রাগ হইয়া বলি, এমনি বলি না। আপনি তো দেখেন নাই যেই জেলখানায় আলী আকবর রহমতুল্লাহ আলাই 18 দিন জেলে ছিল, ওই জেল আমি 6 বার দেখছি। আপনারা কোত্থেকে বুঝাবো? আমার কথাই আপনি কোত্থেকে বুঝবেন? ওই জেল তো আমি 6 বার দেখছি, যেই জেলে আলী আকবর রহমতুল্লাহ আলাই 18 দিন ছিলেন। চাঁদের ওই জেল, ওই জেল আপনি কোত্থেকে দেখবেন?
যেই জেলের উলকিস সাহেব রহমতুল্লাহ আলাই মাস অবধি ছিল সুদানের জেলে, ওই জেল আপনি কোথেকে দেখবেন? আর আপনাকে কেমনে বুঝাবো? এই জন্য তো বুঝাইতে পারি না, হিতে বিপরীত হয়ে যায়। সবাই বলে উসুল, কি কি উসুল বোঝেন তো? উসুল নিয়ম, ঠিক না? হায় হায়, তো আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছিলেন, জিম্মাদারি দিছিলেন, নিজে দিনদার হও, পাশের লোকটাকে, নিজে নামাজি হও, নিজে মসজিদের সাথে সংযুক্ত হও, পাশের লোকটাকে মসজিদ মুখী, হাতে ধরতে হয় ধরো, পায়ে ধরতে হয় ধরো, যা করতে হয় করো। কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য করো। এই দায়িত্ব দিয়েছিলেন রব্বে কাবার কসম। যতদিন উম্মত এই দায়িত্বের উপরে ছিল, উম্মত যা আল্লাহর ওয়াদা ছিল ওটা উম্মতের সাথে ছিল। ওই সময় উম্মতের কাছে দুনিয়ার কিচ্ছু ছিল না। ওই সময় উম্মতের, আমি তো বলি, 1.25 লক্ষ সারা দুনিয়া কাঁপায় দিছে। কত? এখন কত? কত? 1.25 লক্ষ সারা দুনিয়া, 200 কোটি এখন, ঠিক না? উল্টা আপনি কাঁপেন, ঠিক না? কাঁপাইবেন তো দূরের কথা, উল্টা আপনি সারাদিন কি করেন? সারাদিন কাঁপে, এমনকি স্বপ্নে পর্যন্ত কাঁপে। স্বপ্নে মাঝে মাঝে বাজে স্বপ্ন দেখা কাইপা ওঠে, উল্টা জিজ্ঞাসা করে ঠিক আছে তো, না আমি গেছি, ঠিক না? 1.25 লক্ষ, বলেন 200 কোটির 1.25 লক্ষ পার্সেন্টেজে কত আসে? দেখি ম্যাথমেটিক্সে কে কতটুকু পাকা, বলেন। আরে বলেন না, কত? আরেকজনের 15%। আরে 0.01ও না। দেখেন 200 কোটি 1.25 লক্ষ পার্সেন্টেজে কতটুকু আসে? 1.25 লক্ষ দুনিয়া কাঁপায় দিছে। একজনের রাজত্ব কাঁপায় দিছে, একজনে। কয়জনে? শাহজালাল রহমতুল্লাহ আলাই, রাজা গোর গোবিন্দের রাজত্ব কাঁপায় দিছে একা। কি? কয়জনে? কি কাঁপায় দিছে? শুধু কাঁপায় দিছে নাকি? কাট্টি গুট্টি সহ বাগায় দিছে। কয়জন? কেমন একজন? 1.25 লক্ষ দুনিয়া কাঁপায় দিছে। আজকে 200 কোটি দুনিয়া নিজে কাঁপে, কাউরে কাঁপাইতে পারে না। অথচ 1.25 লক্ষর পেটে ভাত ছিল না। ও মুসলমান, আমার কথায় রাগ হয় না, কথাগুলা বুঝবে না তো? জানি না ওরা বুঝবে কি বুঝবে না। শুধু মিডল ইস্টের খাওয়া যেটা ফালায়া দেয়, শুধু ডেলি যেই খাওয়া অপচয় করে ওরা, ওটা যদি মুসলিম বিশ্বে বাট করে দেয়, মুসলিম বিশ্বে কারো খাওয়ার পাকানের প্রয়োজন পড়ে না। ওরা যেই খাওয়া অপচয়, আমরা যেই খাওয়া অপচয় করি, 1.25 লক্ষ পেটে নাই ভাত। রব্বে কাবার কসম, মুসলমানের পুরান আলমারিতে যত কাপড় আছে, যদি আজকে বাহির করে তো সারা কাফের দুনিয়া হাক্কা বাক্কা খায়া যাবে যে এত কাপড় তোমাদের বাড়িতে। কি আলমারি গুলা কোন কাপড় দিয়ে বড়া? আরে বলেন না, কোন কাপড়? নতুন 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 কাপড় একবার পয়রা খোলার লগ লগ পুরান হয়ে যায়। সব পুরান কাপড় দিয়ে ভরা।
আমার তো মনে চায় আপনি করে ছবি তুলাই না দেখাইতে, দেখি এইবার সুযোগ ভিডিও করতে পারি কিনা। গেলে এত কাপড় তো বিল গেটসের বাড়ি তো নাই, যত কাপড় আমাদের বিত্তশালীদের ঘরের ভিতরে পুরান কাপড় আলমারিতে আছে। ওই ১.৫ লক্ষের গায়ে কাপড় ছিল না, গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না। দুনিয়ার মুসলমান বাংলাদেশি নাকি একজন আছে ২০ লক্ষ টাকা দামের জুতা পরে। অন্যায় ব্যাপারে কি খালি মিডিয়া আমি দেখি একলা, আপনারা দেখেন না? ২০ লক্ষ টাকা দামের বলে জুতা পরে, কি ওটা কি মাথায় দেয় না পায়ে দেয়? হ্যাঁ, উঠান দুনিয়ার কারো পায়ে ২০ লক্ষ টাকার জুতা আছে কিনা নিয়ে আসেন আমার কাছে। টাটা কোন বিজাতির হাতে ২০ লক্ষ টাকার লাডু আছে কিনা? আমাদের ঢাকা শহরেই তো কয়েক হাজার লাডু পাওয়া যাবে যাদের হাতে লাডু আছে। ২০ লক্ষ, ১০ লক্ষ, ১২ লক্ষ, ১৪ লক্ষ দামের লাডু, রোলেক্স, দামি দামি ঘড়ি পড়ে, অথচ ১.৫ লক্ষের পায়ে জুতা ছিল, পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, মাথা গুচার ঠাই ছিল না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে সাহাবাদেরকে, তোমরা রাস্তায় বসে থাকো কেন? রাস্তায় কেন বসা? বলছে ইয়া রাসূলুল্লাহ, ঘর ছোট ছোট, বউ বেটি আছে, আমরা বসে থাকলে ঘরে ওরা একটু ফ্রিলি চলতে পারে না, আমরা রাস্তায় বসে থাকি, সময় মতো একটু যায়া খালি ঘুমাই। আল্লাহ রসুল বলছে যখন বসো তো রাস্তার হক আদায় করে, রাস্তার হক শিখাই দিছেন, আবার পুরস্কার বলছেন রাস্তার হক। সাহাবা খুশি হয়ে গেছে, মাথা গোছার ঠাই ছিল না। আরে বাংলাদেশে ঘুরা তো দেখি, এক এক বাংলো দেখলে, বাংলো বোঝেন? বাংলো বোঝেন কি? বাগান বাড়ি বাংলো, এক এক রাজপ্রাসাদ দেখলে হায় হায় দুঃখে দিল ফাটা যায়, বাসা হারায় ফেলি। মাঝে মাঝে নিয়ে যায় তো বরকতের লেগা, মাঝে মাঝে অনেকে নিয়ে যায় রাস্তাতে দইরা, হুজুর একটু বরকত দিয়া যান। আমি তো মাঝে মাঝে ভাবি বরকত দিতে যামু না তোর বাড়ি দেখা আমার ইমানই হারাম। আসেন কেন? আমার ভিতরে যদি আসলো যে আল্লাহ ওরে এরকম দিল আর আমি এখনো ২ কামরায় ভাড়া থাকি, আমারে দিল না, তাহলে তো আমার ইমান গেল, তাহলে তো আমার ইমান। তো মাঝে মাঝে ভাবি তোর বাংলো দেখতে যাবো, বরকত দিতে যাবো, না আমার ইমানটা ওইখানে রেখাইতে যাবো। হতে পারে মানুষ তো, আমার ভিতরে ধাক্কা লাগতেও পারে, আল্লাহ ওরে এরকম দিল, আমারে কিছুই দিল না, একটা ২ কাঠার বাড়িও দিল না, একটা বড় ফ্ল্যাটও দিল না, এখনো আমি ভাড়া থাকি। এটা ভাবলেই তো ইমান শেষ না? শেষ না? নাম বলবো না, একজনের বাড়িতে নিয়ে গেছেন, টাকার পরিমাণ বললে আপনারা নেটে বাইর করে ফেলবেন, ওটা নেটে দেওয়া আছে, আবার মালিকের নামও বাড়ি করে ফেলবেন, ওটা দুনিয়ার নেটে দেওয়া আছে ওই বাড়ি। আমার একদিন নিয়ে গেছে, আমি ভিতরে ঢুকা, যেখানে শুধু ঢুকলে আমাকে বলছে একটু উপরে ঘুরা দেখবেন না, আমি বলছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমি আর দেখবো না। বলছি কি করেন হুজুর? আমি না, ইম্পসিবল, আপনাকে যা খাওয়াইতে হয়, দিতে হয়, নামাজ পড়াইতে হয়, বরকত নিতে হয় শুধু এইখানে। আমি ঢুকলাম, পাও রাখলাম, চেয়ারে বইলাম, এইখানে আগে নিয়ে যেতে পারবেন না, কেন এইখানে আইসাই আমি টুইকাই যতটুক লাড্ডু হয়েছি, উপরে গেলে আমি পুরো হারায় যাব, আমার হারানোর দরকার নাই। মেরে দোস্ত, যাদের কথা গুছা ঠাই ছিল না, ১.৫ লক্ষ, দুনিয়াকে কাঁপায় ছেড়া দিছে। আমি ২ বার গেছি মরক্কো,
সেলুট উকবা বিন নাফেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কবর টিউনিসিয়ায়। আমি টিউনিসিয়ায় যখন গেছি তখন বলছিলাম, উকবা তোকে সেলুট, শুধু সালাম দিলে চলবে না, সেলুটও দিতে হবে। মরক্কোর আটলান্টিকে ঘোড়া নামায় দিয়া বলতেছে, ওই পারে কে আছে বল, আমি এই আটলান্টিক ঘোড়া দিয়া পারবো। উকবা বিন নাফে তামিমে দারি, ওনার কবরও টিউনিসিয়ায়। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন বড় বড় সাহাবীর কবর টিউনিসিয়ায়। 12,000 সাহাবীর কবর আছে টিউনিসিয়ায়। আমি তো উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখা বলছিলাম, উকবা তোরে শুধু সালাম দিলে চলবে না, সেলুট দিতে হবে, সেলুট। উকবা তুই বিবেকের পর্দা খুলে দিছস, পেটে নাই ভাত, গায়ে নাই কাপড়, পায়ে নাই জুতা, সারা দুনিয়া কাঁপায় বলতেছে আটলান্টিক পাড়ি দিয়া ওই পার কাঁপাম, বল ওই পার কেউ আছে কিনা? অথচ প্লেনে যাইতে লাগে 8 ঘন্টা। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট।